ওয়েলকাম ব্যাক গেমার্স, চলে আসলাম সিটি স্কাইল্যান্ড গেমের পার্ট 10-এ। আর আজকে আমরা তৈরি করব একটি ফার্মিং ইন্ডাস্ট্রি, মানে একটি বড় খামার তৈরি করব। আর এই খামারে আমরা বিভিন্ন ধরনের ফসল আর নানান প্রজাতির পশুপালন করব এবং চেষ্টা করব এই ফার্মটা যেন একদম অরিজিনালি হয়, মানে বাস্তবের মতো দেখা যায়। আর এই ফার্ম থেকে যেই পণ্যগুলো উৎপাদিত হইব সেগুলো আমরা বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করব। আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখতেছো তাদের বলে দিতে চাই, এটা হইতেছে একটি শহর বানানো গেম, যেখানে লোকজন থাকবে আর তাদের সুবিধার জন্য সবকিছু তৈরি করা। তাহলে চলো শুরু করা যাক আমাদের ফার্ম বানানোর কাজ। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরো ইন্টারেস্টিং গেমিং ভিডিও পাওয়ার জন্য। তো আমরা যে কোনো জায়গায় ফার্ম তৈরি করতে পারবো না, আমাদের ফার্ম তৈরি করার লেগা আগে উর্বর জায়গা খুঁজতে হইব, যে কোন জায়গাটা উর্বর, সেই জায়গাতেই শুধুমাত্র ফার্ম তৈরি করতে পারবো। তো এখন দেখা যাক আমাদের উর্বর জায়গা কোনটা। এই যে জায়গাটা দেখতে পারতাছো, টিয়া কালার বা সবুজ কালার যেটাই বলো, এটাই হইতেছে উর্বর জায়গা। তো আমাদের ফার্ম যদি তৈরি করতে হয় তাহলে এই জায়গাতেই তৈরি করতে হইব, অন্যান্য জায়গায় হইতো না। যেমন এই দিকটা দেখতে পারো যে এটা হইতেছে সবুজ, এই জায়গায় ফার্ম তৈরি করা যাবে। এই জায়গায় যে কালো দেখতে পারতাছ, এটা মূলত তেলের খনি আর কি, ওই জায়গায় তেলের ইন্ডাস্ট্রি তৈরি করা যাইব। তো ফার্মের কাজ শুরু করার জন্য আগে আমি চারপাশ দিয়ে একটি রাস্তার বর্ডার দিয়া তারপরে ভিতরে রাস্তাগুলো তৈরি করি। তো দেখো আমরা পুরো এরিয়ার চারপাশ দিয়ে রাস্তা তৈরি করে ফেলছি। এই যে এটা সাধারণভাবে তৈরি করছি, পরবর্তীতে আপগ্রেড করবো, ওটা সমস্যা নাই। এখন এই রাস্তাগুলোর ভিতর দিয়া সুন্দর করে রাস্তার ডিজাইন তৈরি করি। বাহিরের রাস্তাটা কমপ্লিট করছি, আর যতটুকু স্মুথ বানানো যায় ততটুকু স্মুথ বানানোর চেষ্টা করছি। আর যে ভিতরের যে রাস্তাটা আছে সেটাও কিন্তু স্মুথ বানিয়ে দিছি। এইবার ভিতর দিয়ে রাস্তা বসাই, কারণ রাস্তা ছাড়া তো কিছু বসানো যায় না। তো দেখো ফাইনালি আমাদের এই ক্ষেতের ডিজাইনটা কমপ্লিট। কিরকম দেখা যায় দেখো, মাটির রাস্তা দিছি যাতে রিয়েলিস্টিক লাগে। প্রথমেই বলছিলাম যে এটা যেন রিয়েলিস্টিকের মতো হয়, সেরকমই তৈরি করার চেষ্টা করব। তো দেখো এরকম কিরকম দেখা যায়। এবার কিছু কিছু রাস্তা মেইন রোড তৈরি করতে হইব, যাতে গাড়িগুলো ভালো মতো চলতে পারে। তো সেটার কাজটা শুরু করে যাই। তো এইবার চারপাশের রাস্তাগুলো আপগ্রেড করা কমপ্লিট। এবার মাঝখানের কিছু কিছু রাস্তা বড় করতে হইব, যাতে আরো রিয়েলিস্টিক দেখা যায়। যেমন এইখান থেকে সোজা অথবা এইখান থেকে, এই রাস্তাগুলো মেইন রাস্তা, তাই এগুলোকে আপগ্রেড করা দরকার। তো ভিতরের কতগুলো রাস্তা আপগ্রেড করে দিছি। এইবার আমাদের বিল্ডিংস গুলো বসাইতে হইব, কিন্তু বিল্ডিংস বসানোর আগে আমরা এই জায়গাটা আগে এরিয়া সিলেক্ট করি যে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তা না হলে কিন্তু এই জায়গায় আমরা বিল্ডিংস গুলো বসাইতে পারবো না। ওকে, আমরা ড্র করি এবার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা। তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা ড্র করা কমপ্লিট। আর এই জায়গায় আমরা নাম দেই, একটু চিন্তা করা দরকার কি নাম দেওয়া যায়। ও, আগে দুই একটা ইন্ডাস্ট্রি বসাইতে হইব। তো দুই একটা ইন্ডাস্ট্রি, এটা হইতেছে মেইন বিল্ডিং, এটা হইতেছে বলতে পারো এই ফার্মিং এর হেডকোয়ার্টার। তো হেডকোয়ার্টারটা আমরা রাস্তার পাশাপাশি রাখবো সবসময়। ওকে, এটা হচ্ছে মেইন বিল্ডিং। এটা হইতেছে ফার্ম ওয়ার্কার ব্যারাকস, মানে এই জায়গায় ওয়ার্কাররা থাকবো, যারা চাকরি করবো তারা এই জায়গায় থাকবো। তো দুইটা বিল্ডিং বসাই দিছি। আর এটা হচ্ছে মেইনটেন্স বিল্ডিং, মানে যে জায়গায় যা প্রয়োজন হইব এই প্রয়োজনীয় জিনিসপাতিগুলো এই জায়গায় আছে। তো মেইনটেন্স বিল্ডিংও দুইটা বসাই দিছি। এবার এই জায়গায় পানি আর কারেন্টের সংযোগ দিতে হইব। তো পানি তো আমাদের রাস্তার পাশেই পেয়ে গেছি। দেখি একটু রাস্তা নিচ দিয়ে নিয়ে যাই, যাতে রিয়েলিস্টিক লাগে। মানে গেমটা যত রিয়েলিস্টিক ভাবে খেলা যায় তত বেশি মজা লাগে। তো আমাদের পাইপলাইনও কমপ্লিট। এবার কারেন্টের লাইন দিতে হইব। আর আমি এমন এক জায়গায় থাকি যে জায়গায় 12 ঘন্টা কারেন্ট থাকে আর 12 ঘন্টা কারেন্ট থাকে না। বুঝতেই পারতাছো, ভিডিও বানাইতে গেলে আমার দেরি হয়। এই কারেন্টের লাইনগুলো আপাতত দিতাছি, পরবর্তীতে আবার ভাঙ্গা ফেলবো আমরা। তো কারেন্টের সমস্যার সমাধান হয়ে গেছে। এইবার আমরা কিছু ফার্ম বসাই, মানে কিছু ক্ষেত বসাই আর কি। ও, ক্ষেতগুলো অনেক বড় বড় জায়গা খায়। তো দেখি সুইটেবল জায়গা যেটা হয় সেদিক দিয়ে বসাই। যেমন এইখানে একটা, ও জায়গাটা যদি একটু বড় হইতো তাহলে অনেকগুলো বসানো যাইতো। তো আমরা 3টা ক্ষেত এইভাবে রাখছি। আর এটা কিসের ক্ষেত দেখি, তো আমাদের এখানে আছে কর্ন, কটন, পটেটোস, ওয়েট
গ্রিন হাউস মানে 5 ধরনের। তো এটারে পটেটো না, এটা ঠিক আছে, এটা কটন কটন করে দিছি। আর পরে এগুলোর রিয়েলিস্টিক করতেছি, এটা কিন্তু মোটেও রিয়েলিস্টিক না। ক্ষেতের চারিপাশ দিয়ে গাছ থাকে, এটা আমার জানা আছে সুন্দর মতো। তার সাথে সাথে এদিক দিয়ে রাস্তাও থাকে, তো ওগুলো আমরা পরে দিতেছি। প্রথমে আমরা 5 ধরনের ক্ষেত তৈরি করি, আগে তো 3 ধরনের তৈরি করলাম, আরো 2 ধরনের ক্ষেত তৈরি করতে হইব। দেখি এগুলো কোন দিক দিয়ে বসানো যায়। ও এগুলো তো বিশাল বড় সাইজের, এগুলো হইতো না। ও এগুলো হচ্ছে ফলের ক্ষেত। তো ফলের জন্য ওই দিক দিয়ে 3টা বসাই দিছি। ওই সাইডেরটা একটু আপগ্রেডেড গ্রিন হাউস করা। হ্যাঁ এইবার দেখো কিরকম দেখা যায়। আরো 2টা ক্ষেত বানানি দরকার আমাদের। আর পশু পাখির লেগা যে কয়টা আছে দেখি কি কি আছে। এগুলো হইতেছে পশু পাখির লেগা, 2টা বসাই দিছি। 3টা বসাই দিছি, 3টা পশু পাখির বিল্ডিংস বসাই দিছি। বিল্ডিংস না আর কি, মাঠ বলতে পারো। ওকে, আর এই জায়গায় কি কি পশু পাখি আসে সেটার লেগে অপেক্ষা করি দেখি। তো 3 ধরনের আছে। এই জায়গায় হইতেছে কাউস গরু, আর এই জায়গায় গরু, এই জায়গায় পিগস দিয়ে দেই, আর এই জায়গায় শিপস দিয়ে দেই। তার সাথে সাথেই মনে করো যে এই যে পশুগুলো আছে মানে গবাদি পশু, এগুলোর লাগে কিন্তু আলাদা কিছু বিল্ডিংস প্রয়োজন হয়। একটা হচ্ছে ক্যাটেল শেড, মানে এই গরু ছাগলগুলো রাখার একটা জায়গা। তো এটা এই জায়গায় দিয়ে দেই, অনেক সুন্দর হইব। তার সাথে হইতাছে দুধ দোয়ানোর, মনে হয় এটা মিল্কিং প্যারট ওরকমই কিছু একটা, কিন্তু এটা জায়গা হইতাছে না। ও এই মেইন হেডকোয়ার্টার জায়গাটা আমরা রাখছিলাম, এই জায়গায় বসানো যায়, এই জায়গায় বসাই দিছি। তার সাথে হইতেছে একটা স্লটার হাউস, মানে হইতেছে কসাইখানা। তো ও ভাই, এটা তো বিশাল বড় জায়গা নেই। এটা কি বাইরে রাখবো? না, এটা বাইরে রাখা যাইব না, এটাও আমাদের ভিতরেই রাখতে হইব, কিন্তু একটা জায়গা বুঝা। তো বুঝতে পারছি আমাদের কি করতে হইব, এই জায়গাটার একটু বড় করতে হইব। তো চলো বড় করার কাজটা করে ফেলি আমরা। তো আমরা জায়গা বাড়ায় ফেলছি একটু। তো এই জায়গায় দেখি এবার বসে নাকি ওটা কসাইখানাটা, আমাদের বসার কথা। তো এবার ও বইসা পড়ছে আর একটু দিকে যাইবো। হ্যাঁ গেছে গা, হয়ে গেছে। ওহো, কসাইখানাটা দিয়ে গাত তার ভিতরে পড়ে গেছে গা মাটির তলে। তো দেখি এটার উপরে উঠান যায় নাকি। ও বেশি উপরে উঠে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। এই তো আমাদের একটা কসাইখানা হয়ে গেছে বিশাল বড়। আর আরো ফসলের যে ক্ষেতগুলো আছে সেগুলো আমরা বসাইতে থাকি। এই জায়গাগুলোতে অনেকগুলো ফসলের ক্ষেত বসান যাব। আরেকটা হইতাছে ফার্ম তৈরি করি আমরা, মানে পশু পাখির। ওকে, এই জায়গায় তৈরি করে দিলাম ফার্ম। তো 4টা পশু পাখির ফার্ম আছে। এই জায়গায় দিই হাইল্যান্ড কাউস, মানে 4 ধরনের পশু পাখি আছে, 4 ধরনের মাঠ তৈরি করে দিলাম, ফার্ম তৈরি করে দিলাম পশু পাখির। আর আমাদের ফল আছে 4 ধরনের, আমরা 3 ধরনের ফল বসাইছি, আরো 1 ধরনের বাকি আছে। আর ফসল আছে 5 ধরনের, এদিক দিয়ে বসানো যাইব সুন্দর মতো। তো এখান দিয়ে দেখি ফলের ক্ষেতগুলো বসায়। ও নো, ফলের ক্ষেত 3টা বসানো যায়, মাত্র 2টা বসানো যায়। একটা কাজ করে দেখি আমরা, এগুলোকে ভাঙ্গা ফেলি, আর এই রাস্তাটারও ভাঙ্গা ফেলি, ওটা পরে দিতাছি আমরা। এইবার বড় একটা ক্ষেত এখানে বসাইছি, আর ছোট ছোট যে ক্ষেতগুলো আছে এগুলো এই সাইড দিয়ে বসাই। মোটেও খারাপ দেখা যায় না, সুন্দরই দেখা যায়, কিন্তু আমার মনে হয় এটা ভাঙ্গা ফেলা দরকার। ওকে ওকে, মাঝখান দিয়ে একটা রাস্তা বসাই দিছি। ওকে, আর 2টা ক্ষেতের মাঝখানেও রাস্তা দিয়ে দিছি। ও হ্যাঁ, এবার একটা সময় আসছে যে আমাদের এই জায়গাগুলোর নাম দেওয়া যাক। তো এই জায়গাটার আমরা নাম দেই খামার বাড়ি। ওকে, তো আমাদের এই ফার্ম ইন্ডাস্ট্রির নাম হইতাছে খামার বাড়ি। আর তোমরা যদি আমাদের কসাইখানার ভিতরে দেখতে পারবা যে এখানে কিন্তু গরু আইসা পড়ছে অলরেডি। এই যে দেখো, নানান ধরনের গরু। এইখানেও মনে হয় বড় একটা ফার্ম বসাইতে পারবো। ও না, এটা এইভাবে বসাইলে অনেক ভালো হইব। এই পাশ দিয়ে 2টা, এই পাশ দিয়ে 2টা। ও মাঝখানেও একটা বসানো যায়, জোস লেভেলের একটা ফার্ম হয়ে গেছে। তো এখানে আছে 2 ধরনের, আর এগুলা চেঞ্জ করে দেই, কর্ন দিয়ে দিছি, এগুলো কর্ন দিয়ে দেই, কর্ন 2টা কর্ন। আর এটা হইতাছে গ্রিন হাউস, 2টা গ্রিন হাউস দিছি। আর মাঝখানেরটা, হ্যাঁ ঠিক আছে, এই হইতাছে একটা ফার্ম, এই হইতাছে গরু ছাগলের ফার্ম। আর এইবার ওই সাইডটা খালি রয়ে গেছে, তাই না? ঠিক আছে, ওগুলো ভরতাছি। তো আমাদের ফার্মের ভিতর যতগুলা ক্ষেত খামার বসানো সম্ভব সবগুলো আমি বসাই দিছি সুন্দর মতো। এই যে দেখো, এদিক দিয়ে আছে, এগুলো হচ্ছে ফলের, আর এগুলো হইতেছে ক্ষেত, এগুলো হইতেছে ফলের বাগান, এগুলো হইতেছে ক্ষেত। আর এই যে দেখো, রাস্তা দিয়ে কিন্তু গাড়িগুলা যাইতেছে। এইবার আমরা যে জায়গাগুলো আছে এগুলার যাতে চোর ডাকাত আক্রমণ না করে, তার সাথে সাথে আগুনেও যাতে না ধরে সেটার ব্যবস্থা করি, কারণ এই জায়গাগুলোতে খুব প্রচুর পরিমাণে আগুন ধরে নষ্ট হয়ে যায়। সেটার আগে আমরা সলভ করি। তো পুলিশ স্টেশন আমরা একটা এইখানে বসাইতে পারি। ওকে, আর একটা পুলিশ স্টেশন আমরা এইখানে বসাই দেই। ওকে, 2 পাশই কভার হইব। এইবার আমাদের ক্ষেতের ভিতরে যাতে আগুন না ধরে সেই ব্যবস্থা করি। এগুলো হইতেছে বিভিন্ন জায়গায় ফায়ার টাওয়ার আর কি। এইখানে একটা দিছি, এইখানে একটা দিছি, আর এইখানে একটা দেই, এইখানেও একটা দেওয়া যায়। ওকে, বিভিন্ন জায়গায় টাওয়ার বসাই দিছি। আর এবার ফায়ার হাউস বসাই দেই, এইখানে একটা,
এই পাশে একটা, দুইটা ফায়ার হাউস আর একটা ফায়ার স্টেশন মেইন রোডের এইখানে ও না এইখানে, যাতে আগুন যাতে না ধরে আর চোর ডাকাতে যাতে আক্রমণ না করে। বিশেষ করে আগুন ধরলে জায়গাটা একদম নষ্ট হয়ে যায়। তো এবার সময় হইতাছে ডেকোরেশনের। তো ডেকোরেশন কমপ্লিট করি, এরপরে আবার ফিরে আসতাছি। তো বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন ছোট ছোট রাস্তা তৈরি করে দিছি গলির মতো। এইবার আমাদের গাছপালা বসাইতে হইব। তোমরা যদি অরিজিনাল ক্ষেত দেখো তাহলে বুঝতে পারবে যে এই সাইড দিয়ে কিন্তু ছোট ছোট গাছ থাকে, অনেক জায়গায় বড় বড় গাছও থাকে। তো সেগুলো এখন আমি বসামো। তো দেখো অনেক সময় লস করিয়া আমরা প্রতিটা ক্ষেতের চারপাশ দিয়ে কিন্তু ছোট ছোট গাছ লাগাই দিছি। এই যে দেখতে পারবা, এই যে দেখো ছোট ছোট গাছ, এই যে ছোট ছোট গাছ। ও কিছু জায়গায় মিস আছে, তবে ওটাই ন্যাচারাল। কিছু জায়গায় থাকবো, কিছু জায়গায় থাকবো না। এইবার বড় বড় গাছগুলো লাগাইতে হইব, তো সেটাও করি। তো এবার দেখো আমাদের ক্ষেতটা কিরকম দেখা যায়। দেখো আমি এই যে ক্ষেতগুলোর পাশ দিয়ে ছোট ছোট গাছ লাগাই দিছি, তার সাথে সাথে বড় বড় গাছও লাগাই দিছি যাতে ন্যাচারাল লাগে। আর এর সাথেও কিছু কিছু খালি জায়গা আছে, এগুলাতেও ছোট ছোট গাছ লাগাই দিছি। এই জায়গাটা বেশি পরিমাণ খালি হয়ে গেছে। তো আমাদের এই ইসের ভিতরে একটা জিনিস মিসিং আছে, সেটা হলো গিয়ে আটা কল আর কি, যেটা বলতে পারো। মানে যে শস্যগুলো উৎপন্ন হয় এগুলো দিয়ে সরাসরি ডাইরেক্ট আটা বানানো হয় বা ময়দা। তো সেটার একটা ফ্যাক্টরি বসাইতে হইব আমাদের। তো একটা ভাঙতে হইতাছে ওই ফ্যাক্টরিটা বসানোর লেগা। ও শেট, ওটা ভাঙ্গা লাভ হয় নাই, ওটা আবার ফিরে আনছি। আমাদের মনে এই জায়গায় বসাইতে হইব। ওকে, বসাই দিয়েছি আমাদের আটা কল বলতে পারো। আর এগুলো হইতাছে ছোট ছোট কিছু স্টোরেজ লাগাই দেই। ওকে, 4-5টা স্টোরেজও লাগাই দিছি, এখান থেকে সবকিছু স্টোর হইব। এদিক দিয়ে দেখি ছোট ছোট আর কি আছে, একটা লাগানো যায়। ওকে, আরো জায়গায় জায়গায় কিছু স্টোরেজ লাগাই দিছি। এইবার দেখো আমাদের ফার্মটা কিরকম হইলো। এবার দেখো আমাদের ফার্ম থেকে তোমাদের বোঝাই দেই, এটা হচ্ছে ওন প্রোডাক্ট, এটা হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট, কিছু হালকা পাতলা আছে। আর আমাদের যে শস্যগুলো এগুলা অ্যানিমেল প্রোডাক্ট, আর হইতেছে আটা 2 ভাগে ভাগ হয়। আর 21 টন অ্যানিমেল প্রোডাক্ট হয়েছে, আর আটা হয়েছে 3 টন। আর আমাদের খুব দ্রুতই এটা লেভেল 3-তে চলে গেছে, আর কিছুক্ষণের মধ্যে 5 স্টার হয়ে যাবো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর গত পার্টে একজন কমেন্ট করছিল যে আমাদের এই যে এখানে দেখি পানির সমস্যা হয়ে গেছে খুব দ্রুত। তো এটা আগে দেখালই, পানির সমস্যাটাকে সমাধান করে দেই। সেটা হইতেছে কি, এদিক দিয়ে ময়লা পানি বের হওয়ার রাস্তা খুব কমে গেছে গা, এই কারণে মনে হয় এইখানে আরো 2টা ময়লা পানি বের হওয়ার রাস্তা বসাই দেই আমরা। আর এগুলা কানেকশন দিয়ে দেই। ওকে, হয়ে গেছে। দেখি পানি বের হয় নাকি। এখনো বের হয় না। এই তো হয়ে গেছে, বের হয়ে গেছে। একটা থেকে বের হয়ে গেছে, এটা থেকেও বের হয়ে গেছে। এইবার এই পানির সমস্যাটাও সমাধান হয়ে যাবে ধীরে ধীরে। আর কতগুলো বিল্ডিং নষ্টই হয়ে গেছে এই কারণে। গত পার্টে একজন কমেন্ট করছিল যে আমাদের এই পার্কের টিকেটের প্রাইসটা কমাই দেই, কারণ আমাদের তো আনলিমিটেড মানি আছেই, এত প্রাইস দিয়ে কি করবো। চলো আমরা এটারে $0 না $1 করে দিছি মাত্র, যাতে লোক সংখ্যা প্রচুর পরিমাণে আসতে পারে। আর এখন দেখতে পারবা যে 36,000 লোক আসছে, যেটা কিনা আমাদের গেমের ভিতরেও নাই। তার মানে টুরিস্ট আসছে অনেকজন। এইবার আমাদের ফার্মের ভিতরে আবার ফিরে আসা যাক। আমাদের ফার্ম কিন্তু একদম কমপ্লিট, 3 স্টার আছে, সব কার্যক্রম সবকিছু হইতাছে। এইবার এই ফার্মে কাজ করার লাগে কিছু লোকের বাড়িঘর তৈরি করি। এই জায়গাটায়, এই যে এই সুন্দর জায়গাটায় একটা বাড়িঘর তৈরি করা দরকার মানুষের, যারা কিনা শুধুমাত্র এই ফার্মে কাজ করব, কোনো স্কুলে যাইব না, মানে স্কুল ব্যান্ড এই জায়গার লেগা। তো চলো তৈরি করি, আর তৈরি করার পরে একদম ফিরে আসতেছি। তো এই হইতেছে আমাদের শহরের এরিয়াটা। এটা আগে আমরা ডিস্ট্রিক্ট তৈরি করি একটা। তো দেখো ছোট একটা ডিস্ট্রিক্ট তৈরি করে দিছি, আর এই ডিস্ট্রিক্টের আমরা নাম দেব ফার্মার্স, মানে এই জায়গায় সব কৃষকরা থাকবো। তো সেটার একটা ব্যবস্থা করি। এবার এই ভিতরের রাস্তাগুলোকে আরেকটু উন্নত করি আর কি। চলো,
তো ফার্মার্সদের জন্য একটা ফার্মার্স ল্যান্ড তৈরি করে দিলাম। এইবার এই জায়গাতেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে হইব, যেমন একটা হইতাছে ফায়ার হাউস, সেটা রাস্তার পাশেই রাখি। ওকে, একটা টাওয়ার ফায়ারের জন্য যাতে দূর থেকে দেখা যায়। তার সাথে সাথে ক্লিনিক লাগবো, 2টা দিয়ে দেই। এইখানে একটা ক্লিনিক থাকবো, আর এন্ড অফ দ্য সিটি এইখানে একটা ক্লিনিক থাকবো। ওকে, আর মানুষ পুরানোর লাইগা আছে এইখানে কবরস্থানের মতো একটা সিস্টেম। ওকে, পুলিশ স্টেশন একটা এই জায়গায় দিয়ে দিই। ওকে, আর একটা থাকবো এই জায়গায়। এবার হইতেছে পার্কের পালা, ছোট একটা পার্ক বসায় দিতে হইব। ওটা তো বিশাল বড় পার্ক। এই তো এখানে সুন্দর হয়েছে একটা ছোট্ট একটা পার্ক। আর একটা পার্ক কি বসাইতে হইব মনে হয়তো না, তবে একটা বসানো যায় এই জায়গায়। ওকে, ঠিক আছে, বসাই দিছি একটা পার্ক। আমার মনে হয় না এই জায়গায় যে আর কিছু লাগবো। ও, কমার্শিয়াল এরিয়া, ছোট্ট একটা কমার্শিয়াল এরিয়া তৈরি করে দেই। কমার্শিয়াল এরিয়াটা থাকবো এই জায়গাটা। হাই রেসিডেন্সিয়াল কমার্শিয়াল জোন থাকবো একটা, 2টা দেওয়া যায়, এখানে একটা এখানে একটা, 2টা দিয়ে দিছি হাই রেসিডেন্সিয়াল। এবার হইতাছে কিছু হাই বিল্ডিং, তো এগুলা 2-1টা এইখানে দেওয়া যায়। এইখানে একটা থাকবো হাই রেসিডেন্সিয়াল বিল্ডিং, এইখানে থাকবো একটা, আর এইখানেও দিয়ে দিলাম। আচ্ছা, 4টা থাকবো হাই রেসিডেন্সিয়াল বিল্ডিং, আর বাকি যতগুলো আছে সব হইতাছে লো রেসিডেন্সিয়াল জোন। তো এগুলো আমরা ড্র করে দেই যাতে খুব দ্রুত বাড়িঘর তৈরি হয়ে যায়। তার সাথে তো পানির কানেকশন, বিদ্যুতের কানেকশন এগুলো তো দিতেই হইব। এগুলো দিতেছি একটু পর, আগে এগুলো ড্র করে নেই সবগুলা। ওকে, সব ড্র করা শেষ। এবার পানির কানেকশনটা দিয়ে দিই আমরা, এইখান থেকে এইখানে, তারপরে এইখান থেকে এইখানে, 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 এই। ওকে, পানির কানেকশন তো তৈরি হয়ে গেছে। এবার মনে হয় বিদ্যুতের কানেকশনের লেগে একটা ব্যবস্থা করি। এই জায়গায় 3টা টারবাইন বসানো যায়, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস। ওকে, এই জায়গায় দেখো 3টা টারবাইন বসাই দিছি, কারণ এই জায়গায় বাতাস আছে, আর এখান থেকে বিদ্যুৎ নিব এই শহর। মনে হয় তো বিদ্যুতের কানেকশন সব কমপ্লিট। ও না, এখানে একটা টাওয়ার বসাইতে হইব এইখান থেকে। ওকে, হয়েছে। তো দেখো আমাদের শহরের কিন্তু শহর না, ফার্মার ল্যান্ডে কিন্তু অনেকগুলা বাড়িঘর তৈরি হয়ে গেছে। আর এই জায়গায় এবার আমরা পলিসি লাগাই দেই, মানে নিয়ম আর কি। তো আমাদের ফার্মার ল্যান্ডে লোক সংখ্যা মাত্র হইছে 22 জন, আর এই জায়গায় পলিসি লাগানো যাইতাছে না কে লেগে, এটাই তো আমি বুঝতেছি না। মেবি আরো লোক সংখ্যা বাড়তে হইব। এটা তো আমাদের ডিস্ট্রিক্ট হইছে। আর আমাদের এই খামার বাড়ি এটাও কিন্তু লেভেল 4-এ যাইতে আর একটু দেরি আছে, কিন্তু ভালোই প্রোডাকশন হইতাছে। কিন্তু এখানে দেখি তো ইম্পোর্টেড প্রোডাক্টের পরিমাণ বাইরে গেল। তার মানে কি আমাদের ফার্ম কি যথেষ্ট পরিমাণ পণ্য উৎপন্ন করতে পারতাছে না, বা ফসল কি হইতাছে না, তাই তো মনে হইতাছে। কিছু কিছু ফসল কিন্তু ভালো উৎপন্ন হয়, আর কিছু কিছু ফসল হয় না। যেমন দেখো এই ফসলটা কিন্তু হইতাছে, এটা কিসের ফসল, এটা হইতাছে উইট, এটা কিন্তু হইতাছে না। কিন্তু এই ফসলগুলো কিন্তু সুন্দর হইতাছে, এটা হইতাছে পটেটোস। আমরা পটেটোস দিয়ে দিই, পটেটোস। ওকে, এটাও পটেটোস, পটেটোস, পটেটোস। এইবার মেবি ভালো চলবো। আর অন্যদিকে কিন্তু এই যে গরু মহিষগুলা কিন্তু সুন্দর মতোই আনন্দের দিন যাপন করতেছে। এই যে দেখতে পারতেছো, এগুলো হইতেছে লাল গরু। এগুলা একজনের নাম দেওয়া যায়। এটা কার নাম দেই, চ্যানেলের নামই দিয়ে দিলাম, যাও। এমআরডি গরু এটা। এটা 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 এই গরুগুলার কিন্তু আমরা নাম সিলেক্ট করতে পারবো। আমার গরুটা মনে হয় হারাই গেছে গা, ওটা কিন্তু আর খুঁজে পাইতাছি না। তো ফার্মার্স ল্যান্ডটা যেহেতু পলিসি লাগানো যাইতাছে না, তার মানে আমাদের এখানে স্কুল স্থাপন করতেই হইব। তো দেখি স্কুল, আমরা একটা এলিমেন্টারি স্কুল বসাই দেই এইখানে। ওকে, সবাই হ্যাপি। হাই স্কুল বসানো কিন্তু প্রচুর জায়গা নিতেছে, তারপরে দিলাম বসে, যাক কি হওয়ার হইব। হাই স্কুল একটা এলিমেন্টারি স্কুল বসাই দিছি। একটু টাইমটাকে একটু ফাস্ট করে দেই। ও, আমরা কিন্তু দেখতে দেখতে 2036 সালে আইসা পড়ছি। খেয়ালি আসিল না আমার এটার দিকে। একটা পুলিশের গাড়ি যাইতাছে। ও, যাই কই, একটু দেখা দরকার। পুলিশের গাড়ি লোড 0%। কোন জায়গায় যাইতাছে? স্টেশনে যাইতাছে নাকি কোনো ক্রিমিনাল ধরতে যাইতাছে? ও, স্টেশনে ঢুকে পড়ছে। তো এইখানে কমার্শিয়াল বিল্ডিং গুলা কিন্তু খুব দ্রুত গ্রো করছে, অনেক ভালো গ্রো করছে। কিন্তু এদিক দিয়ে এখনো ভালো মতো বাড়ি ঘর তৈরি হইতাছে না। খুব ছোট ছোট বাড়ি আছে, একদম একচালা টিনের বাড়ি। এটা দেখতে পারতাছো, এত ছোট বাড়ি এটার ভিতরে যে হয় এটা আমি জানতাম না। এই গেমের ভিতর যে বললে খুব ছোট ছোট বাড়ি, দেখি আর কত ছোট বাড়ি আছে এই গেমের এই জায়গার ভিতর। এগুলো মোটামুটি বড় আছে। তো এই জায়গায় দেখো আরো একটা ছোট বাড়ি, এই যে ছোট বাড়ি, আর এটাই মনে হয় সবচেয়ে ছোট বাড়ি, খালি একটা রুম। তো এইবার দেখি আমাদের এই ফার্মার্সের ল্যান্ডে 127 জন, আর ওরা মনে হয় সবাই এই ফার্মেই কাজ করে। তো আজকে আমাদের এই ফার্মিং ইন্ডাস্ট্রিটা কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর নেক্সটে মনে হয় আমরা অয়েল ইন্ডাস্ট্রি অথবা আর কি কি জানি ম্যাটেরিয়াল আছে, ফরেস্ট ইন্ডাস্ট্রি, সেগুলো তৈরি করতে পারি, অথবা একটা পদ্মা সেতুও বানাইতে পারি। তো সেটা কমেন্ট করে জানাও যে কি করব নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই, গুড বাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।